এটার উচ্চারণ কি হবে? ইন্ড? নো, এটার উচ্চারণ হবে এন্ড। এন্ড। কেন আমরা ই উচ্চারণ করছি না? কারণ এই প্যাটার্নে লেটার ই কিন্তু অনেক ওয়ার্ড এবং সিলেবল তৈরি করে থাকে। তাই আমরা যদি লেটার ই এর সঠিক উচ্চারণ জেনে নিতে পারি যে সে কখন কিভাবে উচ্চারিত হবে, তাহলে লেটার ই দিয়ে তৈরি শব্দ এবং সিলেবলের সঠিক উচ্চারণ কিন্তু আমরা শিখে নিতে পারবো। তাই আজকের ক্লাসে আমরা শিখে নিব লেটার ই কখন তার নিজের নামের মতো উচ্চারণ করে, মানে ই উচ্চারিত হয়, এবং কখন খুবই শর্ট এ সাউন্ড কখন তৈরি করে। তো চলো আমি তোমাদেরকে বোর্ডে সুন্দর করে লিখে লিখে বুঝিয়ে দেই কখন লেটার ই ই উচ্চারিত হয় এবং কখন এ এ এ উচ্চারিত হয়। সো লেটস গেট ইনটু ইট। Dream at Foundation Education. Your dream, our mission. আমরা প্রথমেই জেনে নিব লেটার ই কখন তার নিজের নামের মতো উচ্চারণ করে থাকে, মানে ই সাউন্ড তৈরি করে। আমরা সবাই জানি লেটার ই হচ্ছে এই মন্ত্রী দলের সদস্য, রাইট? এ ই আই ও ইউ মানে ভাওয়েল গ্রুপের সদস্য। কারণ অ্যালফাবেট রাজ্যের যে মন্ত্রী আছে 5 জন, এ ই আই ও ইউ, সেই গ্রুপের সদস্য সে। সুতরাং এই গ্রুপের অন্য আরেকটি ভাওয়েলের সাথে যখন সে টিম তৈরি করে তখন লেটার ই ই সাউন্ড তৈরি করে। যেমন এইখানে দেখতে পাচ্ছ আমি নিয়েছি লেটার ই, তার সাথে আমি নিয়েছি এই, তো দুইজনে মিলে একটি টিম তৈরি করলো। এই সময় তার উচ্চারণ হবে ই। কি উচ্চারণ হবে? ই। লং ই উচ্চারিত হবে, ঠিক আছে? ই এবং এই মিলে কি সাউন্ড তৈরি করে? ই সাউন্ড তৈরি করে। যেমন এখানে একটি শব্দ দেখতে পাচ্ছ, ঠ ই টিম। তখন এই দুটো একসাথে আমরা উচ্চারণ করব। যখন আমরা রিডিং পড়বো ইংলিশ, তখন অবশ্যই এই দুটো একসাথে বলবো, কারণ তারা টিমে কাজ করছে। তাই তাদেরকে আমরা বলবো ঠ ই টিম। সো ই এবং এই একসাথে হলে ই উচ্চারিত হয়। এবার আরো কিছু ওয়ার্ড আমরা দেখে নিই। র ই ড, রিড। ও ই ড, লিড। তো এখানে কিন্তু লং হয়ে যাচ্ছে, রিড, লিড, টিম, রিড, লিড। তো আমরা সুন্দর করে শিখে নিলাম কখন লেটার ই ই সাউন্ড তৈরি করে। আবার লেটার ই যখন ডাবল হয়ে যাবে তখনও সে টিম তৈরি করবে, মানে সে নিজের সাথে ডাবল হয়েও টিম তৈরি করতে পারে, তখনও তার উচ্চারণ ই হবে, মানে লং ই হবে। সো ই। যেমন এখানে একটি ওয়ার্ড দেখতে পাচ্ছ, এটা যদি আমি অন্য কালারে লিখি তাহলে সুন্দর হবে, ইড। এখানে আমি নিয়ে নিলাম ড। সো এখানে এটি কি হবে? লং। সো আমরা উচ্চারণ করব ইড, ফিড, ইড, ফিড। তো আমি আরেকটি ওয়ার্ড যদি এরকম লিখি, ইট, ফিট। ফিড খাওয়ানো, আর ফিট মানে পাগুলো, পা, দুটো পা একসাথে প্লুরাল যখন হয় তখন আমরা এদেরকে ফিট বলি। লেটার ই আরেকটি ক্ষেত্রে ই সাউন্ড তৈরি করে থাকে, আর সেটা হচ্ছে ম্যাজিক ই এর ক্ষেত্রে। ধরো এই যে এখানে দেখতে পাচ্ছ, হ এ ঠ এ। সো এইখানে লাস্টে যেহেতু ই বসেছে, সুতরাং এটি ম্যাজিক ই, তার উচ্চারণ হবে না। আর যেহেতু তার উচ্চারণ হবে না, সে এই ই কে প্রভাবিত করবে, তখন ফ ঠ উচ্চারিত হবে না, এটি উচ্চারিত হবে ফ ইট, ফিট। মানে এটি লং হয়ে যাবে, ই সাউন্ড হবে। সো ফ ইট, ফিট। ঠিক তেমনি এটির উচ্চারণ কি হবে? ম ইট, মিট। এই ই উচ্চারিত হবে না কারণ সে ম্যাজিক ই, এই উচ্চারিত হবে না কারণ সে ম্যাজিক ই। সো আমরা দেখে নিলাম তিনটি ক্ষেত্রে লেটার ই তার নিজের নামের মতো উচ্চারিত হয়, আর সেই উচ্চারণটি হচ্ছে ই, লং ই সাউন্ড।
তো লেটার ই কখন এ সাউন্ড তৈরি করে এটি জানার জন্য আমাদেরকে একটি প্যাটার্ন অবশ্যই মনে রাখতে হবে। সেই প্যাটার্নটি হলো পিঙ্ক ব্লু পিঙ্ক, পিঙ্ক ব্লু পিঙ্ক। তো যেহেতু পিঙ্ক দুটো দেখতে একই রকম, পিঙ্ক কালার, তাহলে আমি ওদের দুইজনের নাম একই দিয়ে দিলাম, সি। সি মানে কি? কনসোনেন্ট। তার মানে এটি একটি কনসোনেন্ট লেটার হবে, এটি একটি কনসোনেন্ট লেটার হবে। আর মাঝখানে ব্লু, এটি কি হবে? ভাওয়েল। এটি হবে ভাওয়েল। তার মানে আমাদেরকে যে প্যাটার্নটি মনে রাখতে হবে সেটি হচ্ছে সিভিসি। সিভিসি, পিঙ্ক ব্লু পিঙ্ক। তার মানে সিভিসি প্যাটার্নের ওয়ার্ডে মাঝখানের এই ভাওয়েল সাউন্ডটি যদি ই লেটার হয় তাহলে এর উচ্চারণ হবে এ এ। চলো এইখানে দেখতে পাচ্ছ এটাও কনসোনেন্ট, এটাও কনসোনেন্ট, কনসোনেন্ট 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 কনসোনেন্ট। তো মাঝখানে আমরা কি লেটার নিব? একটি ব্লু কালারের লেটার নিব, আর সেটি হবে আমাদের ভাওয়েল লেটার। তো আর আজকের ভাওয়েল হচ্ছে ই। সো আমি সবখানে ই বসিয়ে দিলাম। এবার চলো আমরা এই প্যাটার্নের, সিবিসি প্যাটার্নের ওয়ার্ড গুলো পড়ে নিই। এ ডো, ফেড, এ ডো, ফেড। খুব শর্ট হবে এটি। ওয়া এ ট, ওয়েট। র এ ড, রেড। জ এ ন, জেম। জ এ ন, জেম। ন এ ট, নেট। ন এ ট, নেট। তার মানে সিবিসি প্যাটার্নের এই ভাওয়েলটি যদি ই হয় তাহলে এর উচ্চারণ হবে এ এ এ। আরেকটি প্যাটার্নের ক্ষেত্রেও ই লেটারটি এ সাউন্ড তৈরি করে থাকে। তো চলো সেটি দেখে নেই। তো সেই প্যাটার্নটি হচ্ছে সিভিসি। নো, সিভিসি না, এটি তো আমরা শিখে নিলাম, এখানে উচ্চারিত হয়। এবার আমরা প্যাটার্নটা একটু চেঞ্জ করব। আমাদের ব্লু এখানে চলে আসবে আর কনসোনেন্ট দুটো এই পাশে যাবে। তার মানে ব্লু হচ্ছে আমাদের ভাওয়েল আর সি মানে কনসোনেন্ট হচ্ছে আমাদের পিঙ্ক, সি সি। তার মানে ভি সি সি, ভাওয়েল কনসোনেন্ট কনসোনেন্ট। এই প্যাটার্নে যদি থাকে তখনও আমরা উচ্চারণ করব এ এ। যেমন এইখানে আমরা কনসোনেন্ট গুলো লিখে রেখেছি। এইবার আমরা যদি ভাওয়েল ই লেটারটি বসিয়ে দেই তাহলে এর উচ্চারণ হয়ে যাবে এ। যেমন আমরা এখানে লিখব ই, ব্লু লেটার চলে আসছে, এটার উচ্চারণ কি হবে? ইগ? নো, এটার উচ্চারণ ইগ না, এটার উচ্চারণ হবে এগ এগ এগ। আর এখানে এটার উচ্চারণ কি হবে? ইন্ড? নো, এটার উচ্চারণ হবে এন্ড এন্ড। কেন আমরা ই উচ্চারণ করছি না? কারণ এই প্যাটার্নে যদি ভাওয়েল বসে, মানে দুটো কনসোনেন্টের আগে যদি ভাওয়েল লেটার ই বসে তাহলে তার উচ্চারণ কি হয়? এ হয়। তাই এটার উচ্চারণ হবে এগ এগ এন্ড এন্ড। ঠিক তেমনি এটা উচ্চারণ কি হবে? এ খ ও, এখো। এটা উচ্চারণ কি হবে? এখো, নট ইকো, ইস এখো। কারণ এখানে সি আছে, আমাদের কনসোনেন্ট লেটার আছে, এখানেও কনসোনেন্ট লেটার আছে। 4 নাম্বার লেটার কনসিডার না করলেও চলবে। ওকে, সো এখো। তারপর এখানে আমাদের সি আছে কনসোনেন্ট, এখানেও সি আছে কনসোনেন্ট। তার মানে সি সি আছে, আমরা যদি ভি বসিয়ে দেই তাহলে হয়ে যাবে এন্টার। এন্টার, নট ইন্টার। কম্পিউটারের যে আমরা অনেকে শুনি ইন্টার চাপেন, ইন্টার চাপেন, নো, এটার উচ্চারণ কি হবে? এন্টার 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 হবে। তারপর এখানে আমাদের সি আছে, এখানে আরেকটি সি আছে। 4 নাম্বারটি কনসিডার না করলেও চলবে। তার মানে আমরা প্রথমে যদি ই লেটারটি বসিয়ে দিই তাহলে এর উচ্চারণ হবে এ। তার মানে এটির উচ্চারণ কি হবে? এজ এজ, নট ইজ। এটির উচ্চারণ হবে এজ। সো আমরা সবগুলো বলি, এগ এন্ড এখো এন্টার এজ। তার মানে আমরা দেখে নিলাম দুটো প্যাটার্ন, সিভিসি এবং ভিসিসি, এই দুই ক্ষেত্রেই লেটার ই তার নিজের নামের মতো উচ্চারিত হয় না। কিভাবে উচ্চারিত হয়? খুব শর্ট একটি এ সাউন্ড তৈরি করে এবং সেভাবেই উচ্চারিত হয়। এটি কি সাইন বলতো? এটি হচ্ছে লাভ সাইন, মানে হার্ট সাইন, হার্টের সাইন।
তো এই হার্ড ওয়ার্ড আছে ইংলিশে কিছু, এই হার্ড ওয়ার্ডগুলো এরকম মনে রেখে তোমাদেরকে শিখতে হবে, মানে মুখস্থ করে ফেলতে হবে। কেন? কারণ এগুলো উচ্চারণের কোনো নিয়ম মানে না। তো এরকম কিছু ওয়ার্ড আছে যেখানে লেটার ই ব্যবহৃত হয় এবং সেগুলো এরকম হার্ড, মানে তোমাকে মুখস্থ করে মনে রাখতে হবে। তো সেরকম ক্ষেত্রেও ই তার নিজের নামের মতো উচ্চারিত হয়। সো এরকম কিছু হার্ড ওয়ার্ড আমরা শিখে নিব, যেমন ডাব্লিউ ই, এটির উচ্চারণ কি হবে? উই। তো এই ক্ষেত্রে তার উচ্চারণ কি হয়েছে? নিজের নামের মতো হয়েছে। এরকম আরো অনেক হার্ড ওয়ার্ড আছে, যেমন ব ই, এটির উচ্চারণ কি হবে? বি। তারপরে হি। আমি কেন হার্ড সাইন দিচ্ছি? কারণ এগুলো হার্ড ওয়ার্ড, আমাদেরকে হার্ড ওয়ার্ড এরকম মনে রাখতে হবে, এটি উচ্চারণের কোনো নিয়ম মানে না তাই। তারপর আছে শি, তারপর আছে মি। এরকম অনেকগুলো হার্ড ওয়ার্ড আছে যা আমার বই গল্পে গল্পে ফনিক্স এখানে অনেক উদাহরণ হিসেবে পেয়ে যাবে। এই নিয়মগুলো যদি আমরা মনে রাখতে পারি তাহলেই লেটার ই নিয়ে যত কনফিউশন আছে সব দূর হয়ে যাবে। এবং এই নিয়মগুলো প্রতিদিন যদি তুমি প্র্যাকটিস করো, ইভেন এই ভিডিও যদি তুমি প্রতিদিন দেখো, তাহলে খুব সহজেই মনে রাখতে পারবে কখন লেটার ই কিভাবে উচ্চারিত হবে। প্যারেন্টস এবং টিচারদের বলবো, আপনি যখন লেটার ই এর দুটো উচ্চারণ শিখাচ্ছেন অবশ্যই এই প্যাটার্নগুলো মেনটেন করে তারপর শিখাবেন, তাহলে আপনার সন্তান এবং ছাত্রছাত্রী খুব সহজেই লেটার ই এর উচ্চারণ করতে পারবে। আমরা বাংলাদেশিরা কিন্তু লেটার ই এর ম্যাক্সিমাম উচ্চারণই ভুল করে থাকি। তো আপনার সন্তান এবং ছাত্রছাত্রী যেন ভুল না করে, আমরা ভুল শিখেছি সেটা আমরা চেঞ্জ করতে চাই, তাই তাদেরকে খুব ভালোভাবে এই নিয়মগুলো দিয়ে শেখাবেন। বিশেষ করে দুটো প্যাটার্ন আমি দেখিয়েছি এবং ভাওয়েল টিম দেখিয়েছি, এভাবে যদি তারা শেখে তাহলে কখনোই ভুলবে না। আর এই নিয়মগুলো দিয়ে অসংখ্য উদাহরণ কিন্তু আমি রেখেছি আমার বই গল্পে গল্পে ফনিক্স এই বইয়ে। এই বই আপনার জন্য কিন্তু একটি টিচিং গাইডলাইন্স হিসেবে কাজ করবে, বিশেষ করে আপনি যখন ইংলিশ ক্লাস নেবেন এবং ফনিক্সের ক্লাস নেবেন। তাই এই বইটি সংগ্রহ করে আপনার সন্তান এবং ছাত্রছাত্রীদের খুব ভালোভাবে ইংরেজি শেখান, ইংরেজি ফনিক্স শেখান, শুদ্ধ উচ্চারণ শেখান এবং ভালোভাবে যাতে তারা ইংরেজি রিডিং পড়তে পারে সেই সমস্যা দূর করুন। ধন্যবাদ। অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন অন্যদের সাথে, যাতে তারা উপকৃত হতে পারে এবং তাদের ক্লাসেও এই লেসন্সগুলো অ্যাপ্লাই করতে পারে। থ্যাংক ইউ। Dream at Foundation Education. Your dream, our mission.